ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। শুরুতেই বলতে চাই এটি একটি বাস্তব ঘটনা এবং আমার সাথেই ঘটা। আমি তখন অষ্টম শ্রেণীর ছাত্র। জেএসসি পরীক্ষা শেষ করে ঢাকায় বেড়াতে আসি বাবা মার কাছে। প্রায় 20 দিন পর ঢাকা থেকে বাড়ি যাওয়ার জন্য এয়ারপোর্ট রেল স্টেশন থেকে চাটমোহরের উদ্দেশ্যে রওনা হই। উল্লাপাড়া নামক একটি স্টেশনে কোনো এক সমস্যার কারণে ট্রেনের লেট হয়। আমি চাটমোহর স্টেশনে নামি রাত প্রায় 11:40। সময়টা ছিল শীতকাল। স্টেশনে নামার পরে প্রথমে আমাকে ভ্যানে করে চাটমোহর নতুন বাজার যেতে হবে, তারপরে নতুন বাজার থেকে আরেকটি ভ্যানে করে গ্রামে যেতে হবে। তো যথারীতি স্টেশন থেকে বের হয়ে রাস্তায় দাঁড়াই, কিন্তু ভ্যান ছিল না। যে 2-3টা ছিল তারা একজন লোক নিয়ে অতদূর যাবে না। তাই আমি একটা চা দোকানের বেঞ্চের উপরে বসে কোনো ভ্যান আসে কিনা তার জন্য অপেক্ষা করতে থাকি। প্রায় রাত 11:48 একটা ভ্যান আসে, কিন্তু ভ্যানে পাট লোড করা ছিল, হরিপুর নামক এক গ্রামে যাচ্ছিল। তো অনেক শীত থাকার কারণে আর অনেক রাত হয়ে যাওয়ায় আমি অনেক রিকোয়েস্ট করি। প্রথমে রাজি হচ্ছিল না, পরে আমি একটা ছোট মানুষ, একা এত রাতে কিভাবে যাব এটা উপলব্ধি করে তিনি যেতে রাজি হন। আমি লোড দেয়া পাটের উপরে বসে পড়ি এবং পাট শক্ত করে ধরে থাকি। যাই হোক, আস্তে আস্তে আমরা যাচ্ছি। উনি আমাকে নতুন বাজারে নামিয়ে দেবে। যেহেতু নতুন বাজার গেলে তার একটু বেশি ঘুরে যেতে হবে আর অনেক রাত হয়ে গেছে, সেজন্য আমার কাছ থেকে সে 100 টাকা ভাড়া চেয়েছিল। সে যাই হোক, গাড়ি তো পেয়েছি এটা ভেবেই আমি অনেক খুশি ছিলাম। বলে রাখা ভালো রাসেল ভাই, আমার বাবা আমাকে একটি ল্যাপটপ আর একটি সিম্ফনি ফোন দিয়েছিল। সেগুলো নিয়ে আমি অনেক খুশি ছিলাম, কারণ তখন 2013 সালে অ্যান্ড্রয়েড ফোন অনেক দুর্লভ ছিল গ্রামাঞ্চলে। পথে অনেকবার আমার বাবা মার সাথে কথা হয়েছে। আমার একা একা যাওয়ার অভ্যাস আছে বলে তেমন চিন্তিত ছিলাম না, কিন্তু প্রথম স্মার্টফোন হাতে পাওয়ায় আমি ট্রেনের মধ্যেই ফোনের সব চার্জ শেষ করে ফেলেছিলাম। শেষবার কথা বলেছিলাম ট্রেন থেকে নেমে এবং বলি যে আমার ফোনে চার্জ নেই, তাই ফোন বন্ধ থাকলে যেন তারা চিন্তা না করে। আর যেহেতু এলাকায় চলে এসেছি তাই আমার তেমন কোনো সমস্যা হবে না, তারা জানতো। অবশেষে ভ্যান চালকের সাথে কথা বলতে বলতে নতুন বাজারে চলে আসি এবং ভাড়া মিটিয়ে তাকে বিদায় দেই। কিন্তু বাজারে নেমে দেখি একটা ভ্যানও নেই। হাত ঘড়িতে সময় দেখি 1:57। লোড গাড়ি হওয়ার কারণে এত সময় লাগছে বুঝতে পারলাম। রাস্তা ছিল মাত্র 9 কিলোমিটার। যাই হোক, নতুন বাজার থেকে আমার বাসা 4 কিলোমিটার। এত রাতে ভ্যান না পাওয়ার কারণে বাজারের পাহারাদার আমাকে বলে, তুমি এত রাতে একা একা ভয় পেতে পারো, তাই বলি যে এখানে পুলিশ বক্সের বেঞ্চে বসে আজান দিলে তারপরে যাও, আমি তোমায় কবরস্থান পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো। নতুন বাজার থেকে যে রাস্তা দিয়ে আমায় বাড়ি যেতে হবে সেই রাস্তার একটু বিবরণ দেই। প্রথমে বাজার থেকে মেইন রোড দিয়ে 200 গজ সামনে এসে হাতের ডান দিকে চলে গেছে আমাদের গ্রামের রাস্তা। গ্রামের রাস্তার শুরুতেই মানে মোড়েই মসজিদ। মসজিদ পার হয়ে বিশাল বাঁশ বাগান, তারপরেই আম বাগান, যেটা দিনের বেলাতেই অনেক অন্ধকার। আমবাগান পার হয়েই দুপাশে ধানি জমির মধ্য দিয়ে একটু এগিয়ে কবরস্থান। কবরস্থান পার হলেই 100 মিটার পরে বসত বাড়ি, তারপরেই আমাদের গ্রাম শুরু। আমাদের বাড়ি গ্রামের শেষ দিকে পড়েছে। তো প্রতিদিন স্কুল, প্রাইভেট ইত্যাদির জন্য এই রাস্তা ব্যবহার করায় আমার কোনো ভয় নেই বললেই চলে এই রাস্তা নিয়ে। তাই আমি বাজার পাহারাদারকে আমার পরিচয় এবং আমার নানার পরিচয় দেওয়ায় সে চিনতে পারে। পাহারাদার আমায় বারবার বারণ করার পরেও আমি বললাম, না না, আমি যেতে পারবো, সমস্যা নেই, আমি রেগুলার এই রাস্তা দিয়ে যাই। তো আমি যখন হাঁটা শুরু করেছি তখন সে বাজারেই লোড থাকা পাটকাঠির গাড়ি থেকে 1 আঁটি পাটকাঠি এবং ওনার কাছে থাকা একটা গ্যাস লাইট বের করে আমার হাতে দিল এবং বলল, যখন তুমি বাঁশবাগান পার হবা তখন তেঁতুল গাছ পার হওয়ার সময় অর্ধেক জ্বালাবা আর কবরস্থানের আগে একবার জ্বালাবা, যে আগুনে তুমি কবরস্থান পার হতে পারবা।
তার দেয়া আগুন আর কাঠি নিয়ে আমি হাঁটা শুরু করি। শীতের রাত, একটু জ্যোৎস্নার আলোতে আমি একা পথ চলছি। যাই হোক, আমি মেইন রাস্তা থেকে নেমে আমাদের গ্রামের রাস্তা দিয়ে বাঁশ বাগানের মাঝামাঝি এসে কিছু পাটকাঠি জ্বালাই এবং তেঁতুল গাছ পাওয়ার আগেই সেটি নিভে যায়। আমি দূর থেকেই কোনো একটা মানুষের মতো কাউকে দেখি এবং ভাবলাম, জ্বালিয়ে আর কি হবে, সামনে তো মানুষই আছে। এই ভেবে এগিয়ে গেলাম, কিন্তু অবাক করা বিষয় হলো সেও আমাদের গ্রামের দিকেই যাচ্ছে। এতে আমি একটু সাহস পাই, এবার আমাকে আর একা যেতে হবে না। তাকে বেশ কয়েকবার ডাকলাম, কিন্তু সে থামে না, উল্টো আমায় বলে, ভাগ্নে আসো, সমস্যা নাই। আমি তখন একটু দ্রুত হেঁটে তাকে ধরার চেষ্টা করি, কিন্তু পারি না, সবসময় সমান দূরত্ব বজায় রাখে। তখনও বুঝতে পারিনি যে আজ আমার সাথে কি হতে চলেছে। এইরকম ভাবে আমি আমবাগান পার হয়ে আসি। কবরস্থান পার হওয়ার আগে আমি ওনাকে আবার ডাকি, জোরে ডাকি, বলি, মামা দাঁড়ান, আমি যাব। আর আপনি কোন মামা? আপনার নাম কি? সে আমার কোনো কথার উত্তর দেয় না। আর একটা বিষয় খেয়াল করি যে আস্তে আস্তে লোকটি বড় হয়ে যাচ্ছে। তখন আমি কবরস্থান থেকে 100 গজ দূরে আমি বুঝতে পারি এটা মানুষ না। আমার তখন অনেক কান্না পাচ্ছিল এবং প্রচণ্ড ভয়ও পাচ্ছিল। তারপর যখন আমার সামনে তাকাই, তখন দেখি লোকটি এত বড় আকার ধারণ করেছে যে আমি দাঁড়ানো অবস্থায় তাকে ঘাড় উঁচু করে দেখি। চোখ দুটো সাদা, যেন অন্ধকারে সাদা আলো। দাঁড়িয়ে আছে কবরস্থানের মধ্যে, আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু সে আমার কাছে আসছে না। তারপর আমি কোনো মতে গ্যাস লাইট জ্বালিয়ে পাটকাঠিতে আগুন দেই এবং আগুনের আলোতে দেখি অবয়বটা নেই। তখন আমি আবার বাজারের দিকে যেতে শুরু করি এবং অনেক ভয়ে কাঁপা কাঁপা শরীর নিয়ে আমবাগান পার হয়ে যখন তেঁতুল গাছের কাছে যাই, তখন দেখি সে অবয়বটা আবার দাঁড়িয়ে আছে। আমি থেমে যাই এবং মাটিতে বসে যাই, আর আমি নড়তে পারছি না, যেন শরীর আমার কাজ করছে না। এবার অবয়বটা আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে। আমি জোরে চিৎকার করতে চেয়েও পারি না, আস্তে আস্তে আওয়াজ বের হয়। এত পরিমাণ ভয় পেয়েছি, এত পরিমাণ হয়রান হয়েছি, আমি উঠতে পারছি না। হঠাৎ দেখি পেছন থেকে আমার নাম ধরে কেউ ডাকছে, ইমরান, ভয় পাস না, বারবার বলে। আর আমার কাছে আসে আওয়াজটা, কাছে এসে আমার গায়ে হাত দেয়। দেখি আমার বন্ধু ওমর আমায় বলছে, দূর বেটা, ভয় পাস কেন? বন্ধুকে দেখে একটু সাহস পাই। আমি কিছুই বলতে পারছিলাম না। ওমর আমায় বলে, আরে বন্ধু, বাড়ি যাই। আমার গলা প্রচুর শুকিয়ে যাওয়ায় কথা বলতে পারছিলাম না। সারা শরীর ঝিম ধরে যাওয়ার কারণে আমি বন্ধুর কাঁধে হাত দিয়ে চলতে থাকি। এক সময় আবার কবরস্থান পার হয়ে আসি। বাড়ি থেকে একটু দূরে, মানে 50 মিটার গেলেই বাড়ি। হঠাৎ কানে ভেসে আসে ফজরের আজান। আমি অমনি পড়ে যাই মাটিতে। আমার বন্ধু উঠাও। আমি যার কাঁধে ভর করে আসছিলাম সে কই? কিছু না বুঝেই আমি আবার ভয় পেয়ে দৌড়ে বাড়ি চলে আসি। এসে আমার খালাকে সব বলি। খালা নানাকে বলে। সকালে ভয় পাওয়ার কারণে আমায় কাচি গরম করে পানিতে চুবিয়ে সেই পানি খাওয়ানো হয়। এর পরের দিন আমি আমার বন্ধুকে বিষয়টা বলি। সে বলে, না তো, আমি তো বাসায় ছিলাম, অত রাতে আমি বাইরে যাবো কেন? তারপরে আমাদের মসজিদের ইমাম সাহেবকে বিষয়টা জানালে উনি বলেন, তেঁতুল গাছে অনেক আগে থেকেই একটা খারাপ জিন থাকতো। সেই সময় কিছু লোক এই জিনকে দেখেছিল এবং একজন মারাও গিয়েছিল। তারপর থেকে একা একা কেউ ওদিকে যেত না, বিশেষ করে রাতে। আর আমাকে নাকি যে বন্ধুটি সেজে নিয়ে এসেছিল সে নাকি একটা ভালো জিন। এরপরে আমার সাথে আর কোনো সমস্যা হয়নি।